আমি ঠিক কালকে তোমাদের সামনে এসেছিলাম আমার বন্ধুরা। হ্যালো, তোমরা কেমন আছো? কথা হলো গিয়ে আমার মা আজকে নানা নানা প্রকল্প শুরু হয়েছে। ব্যাপারটা দেখলে তোমরা যে কি করবে আমি বলতে পারছি না। দেখো, তাকে বললাম প্রতিদিন দুবার করে তোমায় অনুলোম বিলোম করতে বলি না, মানে করতে ইচ্ছা হয় না। না না না, দেখো বসছে, দেখো কেমন বসছে, দেখো। আমার না, তোমাকে কি অনুলোম বিলোম করতে ইচ্ছে হয় না? কেন ইচ্ছে হয় না? আচ্ছা, সবজি তরকারি, সিদ্ধ তরকারি খেতে ইচ্ছা হয়? হয় সত্যি? কাঁচের ভিতরে জিনিস খেতে ইচ্ছা হয়? হ্যাঁ, হয়। হয়, হয় কি হয় না? হয় না? সত্যি নাকি? কি মিথ্যেবাদী! এটা কি মিথ্যেবাদী তোমাদের বলে বোঝাতে পারবো না। আরও বলছে হ্যাঁ ইচ্ছে হয়। হ্যাঁ দেখো, তুমি দেখো এর সাইজটা দেখো, এরকম একটা পিস। কি গো, খেতে ইচ্ছা হয়? হ্যাঁ, কি কাছের ভিতরে জিনিস? হ্যাঁ, খুব ভালো লাগে না? হ্যাঁ, সবজি সিদ্ধ খেতে ভালো লাগে? সত্যি? সত্যি? না 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 না, কি ব্যাপারটা কি? মাছ টাছ তো তত পছন্দ করি, খাই অল্প, কিন্তু সবজি টবজি খাইতে ভালোবাসি তো। মুখ হুম। তুমি খেতে ভালোবাসো সবজি, আমাকে শেখাচ্ছ? যদি না জানতাম কি হতো, যদি না জানতাম কি হতো, তোমরা একটু সালিসি সভা দিয়ে যাবে গো। না জানতাম কি হতো। হুম, তারপর দেখো আরো কিসব বলছে, দেখো। হ্যাঁ, মশারির ভিতরে কথা হলো গিয়েই মশারির ভিতরে বসে তাকে অনুলোম বিলোম করেছিলাম। খুবই কষ্ট হচ্ছিল শরীরে। তোমাদের একটা কথা বলা হয়নি, যে আমি কিন্তু মানে মাল্টিপল স্ক্লেরোসিসের রুগী। অনুলোম বিলোম করেই যত কথাবার্তা বলা। আর ওষুধ তো বলো না, সেটা না রোজগার করতে পারছি, না কিছুই হচ্ছে আমার। সেই যে আমার একটা টুংরিপালা আছে, তাতে না খরিদ্দার আসছে ঠিকঠাক। কারণ এটা তো গণ্ড মূর্খ গ্রাম, এরা রটনায় বিশ্বাস করে, ঘটনায় নয়। হতে পারি আমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অসুখে ভুক্তভোগী, তো এর মানে তো এটা নয় গো আমি পাগল। এই হয়েছে কথা। তো এই দেখো, ঘুমাবে চিন্তা ভাবনা করছে, উল্লম বিলম করে শুধু ঘুমাবে, এছাড়া কিছু বোঝে। দেখো হাসছে, দেখো যেন কত কীর্থার্থ করে ফেলছে। কি দেখো দেখো, একটা কীর্থার্থ করছো তুমি? ওরা হ্যাঁ বলছে, কীর্থার্থ করছো না তুমি? হুম, আমার একটা কথা শোনো তুমি, শোনো না। কি হ্যাঁ বলবে, বড় কনফিউশনে আছে। শোনো আমার কথা, কেন শোনো না? কি, এদিকে তাকাও। আরে আমার বন্ধুরা তো জিজ্ঞাসা করবে। ঘুম ঘুম। এ অনুলোম বিলোম করে সে ঘুমিয়ে যাবে, হয়ে গেল, শোধ হয়ে গেল। হ্যাঁ, কথাগুলো গিয়ে প্রাণায়ামের সব শোধ হয়ে গেল। ব্যায়াম করবে দিয়ে বলবে আমি আর পারছি না, আমি ঘুমাবো, সব শোধ হয়ে গেল। হ্যাঁ, বুঝলে তো, মশারির ভিতর থেকে তুলে ব্যায়াম করে গিয়ে সে যে কি রেগে যায় আমার উপরে, কি বলবো। মাঝে মাঝে তো বকাঝকাও দিয়ে দেয়, বুঝলে তোমরা। আরও হ্যাঁ বলছে তো, বকা দাও কেন আমায়? বকো না আমায়, সত্যি সেটা মানতে হবে আমায়। বলছে আমাকে মানতে হবে, সে নাকি বকা দেয় না আমাকে। সে বকা দেয় না, মাথা নাড়ছে। দেখো একটা প্রবাদ আছে জানো তো, যে নর কয় কথা, বাঁদর নাড়ে মাথা। এই হলো গিয়ে সেই মাথা যে সবসময় নাড়ানাড়ি করে। ঠিক আছে, তারপরে আজকে ভাবছি আমি, হ্যাঁ, কুলেখাড়া তুলতে যাব, বুঝলে। একে খাওয়াতে হবে, এ অসুস্থ। আর আমি তো যে কি বলে, আমারও একটা বান্ধবী দিয়েছিল, যে দুটো বান্ধবী আমার পাশে ছিল, বলছে আমরা পরিস্থিতির চাপে কেলানে, এ তো জন্ম থেকেই কেলানে। ঠিক আছে, কে কে বলো তো? গলু। বনু দুজন বলছে এ জন্ম থেকে কেলানো। কি করবো বলো, কিছু করার নেই। আমার যুদ্ধ মারাত্মক। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হতো তাকেও হার মানিয়ে দিতাম, বুঝলে। কারণ এত বড় অসুখেও আমি দোকান খুলে বসছি। যদি আমি বিকালে মানে কি বলবো, সূর্যাস্ত যেতে না যেতে আমি ঘুমিয়ে যাই। ঠিক আছে, সে রাত 3টা থেকে রাত 3টা। আরও আমাকে বলছে, দেখো আমি কি করি মা। রাত 3টা উঠে বলছি রাত 3টে থেকে তুই উঠে পড়িস?
কি করব বলো, আমার ঘুম পেলে তো ঘুমিয়ে যাবো না। আর কিছু করার নেই, পড়াশোনাও হচ্ছে নি, কলেজে ছিলাম ঠিকঠাক ছিলাম, বন্ধুরা ছিলাম ঠিকঠাক ছিলাম। তো যত কষ্ট করি না কেন, প্রচুর টিউশন পড়াতাম আমি, কলকাতার বঙ্গবাসী মর্নিং কলেজের ছাত্রী, ফিজিক্স নিয়ে পড়েছিলাম। তো কম্পিউটার সায়েন্স ছিল, সেই জন্য একটা টুংরিওয়ালা খুলেছি বন্ধুদের আশীর্বাদে। আমার কলেজের যে অধ্যাপক আছে, যিনি আমায় মেয়ের পরিচয় দিয়েছে, তো দিয়েছেন, দুঃখিত। তো ওনার প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা, ওনার জন্য বেঁচে আছি। তো উনি যাই হোক করে খুলেছি, কিন্তু খরিদ্দার হচ্ছে না। আগেই কারণ বললাম তোমাদের, আমি কি করে ঔষধের টাকা তুলবো জানি না। ইউটিউবে অনেক দিন আগে আমি কবিতাও লিখি, দিয়েছিলাম, কবিতাকে দেখে না, প্রান্তিক আদিবাসীর যাই হোক দেখছিল। তারপর ভাবলাম না, আমার না, আমাদের সত্য আমি কি সেটা দেওয়া উচিত। তো আমার সেই বনু, নামটা বলছি না, ওগুলো আদরের নাম, আর আমি চুটকি, ঠিক আছে। ওটা আমার কলেজেই একজন নাম দিয়েছিল। বলছে তোকে, আমি রোগা পেটকা ছিলাম, আমি সব করতাম কি, আমার একজন ভাই, তাকে ভাই বলতাম, ভাই বলতে ক্লাসমেট, আমার যত কলেজে ছিল সব ভাই বোন, ঠিক আছে। তারপরে হলো গিয়ে তোমার বলে চুটকিকে কোথায় পাওয়া যাবে না, চুটকি ল্যাবে আছে, ক্লাসে আছে, টিউশন পড়াতে যাচ্ছে, কোম্পানির কাজ করতে যাচ্ছে, লাইব্রেরিতেও আছে। তো আমাদের সাথে দেখা হলে আড্ডাও দিচ্ছে। চুটকি সবে পালোয়ান, কিন্তু চুটকির অসুখ হয়ে যেতে গোটা কলেজ কেঁদে গেছে। কারণ চুটকির অসুখটা হয়েছিল লকডাউনে, লকডাউন পরিস্থিতিতে হয়েছিল, কেউ ছিল না, যারা ছিল তারা আমার বন্ধুরা। তো বন্ধু মানে আমার ভাই বোন, তারা তারা কেউ ট্রেন থেকে জাম মেরে এসছে, কেউ কি বলবো, কেউ ডাক্তারের ভাত ভাত নিয়েও নিয়ে এসছে লকডাউনে, পুলিশের চোখে চুনা দিয়ে। জামা কাপড় ছিল না, একটা জামা ছিল, আমার জামা ছিলই না বলতে গেলে, ওই একটা জামা ছিল। আমার একটা বনু আর কি, বোন, সে এসেছিলো, মানে ভাই বোন, ক্লাসমেট ভাই বোন, তারা এসেছিলো। তো জামাও নিয়ে এসছে, আসে রান্না করে দারুণ, দারুণ, হাসপাতাল থেকেও বিরিয়ানি খাইয়েছে আমায়, ঠিক আছে। তারপরে আলুর পরোটা খাইয়েছে। মানে সত্যি কথা বলতে, আমি সেখান থেকে চলে এসে ভালো লাগছে না, আর আমি যেতে পারলাম না। আমার আমার কলেজেরই শিক্ষক আমাকে এনজিওর কাজ দিয়েছিল, আমি যেতে পারলাম না কেন, যারা মানে কিছু বললাম না বাকিটা, কোনো পরিস্থিতিতে থেকে গেলাম, কিন্তু আবারও যেতে চাইছি। আর এখানে আমার কিছু কলেজের ভাইরা পড়তে আসছিল, তারা বাধা পেয়েও কথা শুনেনি, নিজের হাত ফাটিয়ে বাঁশ কেটে টুংরিপালা করে দিয়েছে। তো আরেকজন লোক ধরেছিল, তাকে বলছে আমার দিদিটা যদি হারিয়ে যায়, গো হয়ে যায়, আমরা আসবো তার কাছে, পড়বো, আমি অনেক কিছু শিখেছি তার কাছে, আমাকে কোনো মাস্টার কখনো এতটা শেখায়নি ধরে ধরে কোনো দিন, আমি তার কাছে পয়সা নিইনি। সেই জন্য মানে কি বলবো, সে আমার জন্য জীবন দিতে রাজি, সে এত কষ্ট করেছে আমার জন্য না, আমি কেঁদে ফেলার মতো। শুধু যাতে আমি দুটো খেতে পাই অন্তর্দয়কালের জন্য, সে সাইকেলেই 50-60 কিলোমিটার আমাকে বসিয়ে নিয়ে গেছে, আমি বসতে পারছি না, এটা আমার উপর নির্যাতন হয়েছে। আমি বলছি ভাই নামাও, ভাই নামাও, ভাই নামাও, বুঝলে তো তোমরা। জানি না আজকে কটা খরিদ্দার আসবে আমার অনলাইনের কাজ করতে, জানা নেই। শুভকামনা করো যাতে আমার ঔষধ আনার টাকাটা এই মাসে হয়ে যায়। আর তোমরা তো কেউ সাবস্ক্রাইব করার লোক নয় জানো তো, তাও বলবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, না করলে আর কি করব। আমার ওই ফোনটা খুবই খারাপ ছিল, ঠিক আছে, যে আমার অনলাইনে দোকান হয়েছিল, ফটো তুলতে আসছে, আমি কি করে দেব, লোকের কাছ থেকে ফোন চেয়ে নিয়েছি, ঠিক আছে। তার জন্য তোমাদের আমি আমার মুখটা ঠিক করে দেখাতে পারলাম কি জানি না, দেখেছো, ঠিক আছে। আমার মার মুখটা দেখো আগে, এই দেখো, এটা দেখো, কত বাচ্চা বাচ্চা আমি হাসছে, দেখো দাঁতটা দেখেছো, একদম কলগেট হাসি, একদম কলগেট হাসি, হ্যাঁ, ঠিক আছে। তোমাদের ভালো লাগলে
একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি খারাপ লাগে বলে দিও যে খারাপ লাগছে, বুঝলে।